আসসালামু আলাইকুম। ধারাবাহিকভাবে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম মমতা রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি আকর্ষণীয় হতে চলেছে। আজকে যদিও অনেকে জানেন, থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তারপরও বলছি আমি আজকে গ্রামীণ একটি জিনিস, এটাকে আমরা আমাদের দেশের ভাষায় সাধারণত কলার মগজ বা মোচা বলে থাকি। এটার বিভিন্ন নাম আছে, বিভিন্ন জেলায় এটিকে বিভিন্ন নামে ডাকে। তো আমরা যেহেতু মোচা বলি, সেটাই বলেই আজকের ইয়াটি আপনাদের সামনে নিয়ে আসছি। তো এই কলার মোচা অনেক হেলদি এবং অনেক প্রোটিনযুক্ত একটি খাবার, অনেক ভিটামিন আয়রন আছে এটাতে। যাই হোক, পুষ্টি গুণাগুণ আমি বলছি না, যেহেতু আমার রেসিপি ব্লগ চ্যানেল, সেহেতু ভিডিও শুরু করছি। হ্যাঁ, আজকে আমরা একবারে কলার মোচা বা মগজ যেটাই বলেন না কেন, প্রথমে একবারে বাসা থেকে শুরু করে একবারে একবারে রান্না করার পুরো প্রসেসটাই ব্লগ আকারে আপনাদের সামনে নিয়ে আসছি। ধৈর্য নিয়ে দেখতে থাকুন। যারা এটি বাসা নিয়ে কনফিউশনে থাকেন, তাদের কনফিউশন থাকবে না, যেহেতু আমার ভিডিও সাধারণত যারা নতুন রাঁধুনি বা ম্যাচে থাকেন, ব্যাচেলার লাইফ, এরাই বেশি দেখেন। আপনাদের অনেক কমেন্ট আমরা আমাদের আগের ভিডিওতে পেয়েছি। তো আমি যখন ভিডিও বানাই, আপনাদের কথা মাথায় রেখে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z রেসিপি পরিমাণ সহকারে তুলে ধরার চেষ্টা করি, যেন যারা নতুন তাদের জন্য অনেক হেল্পফুল হয়। এবং যারা এগুলো জানেন বা ভালো রাঁধুনি, তারা তো এগুলো জানবেনই। আপনাদের যদি এগুলো প্রয়োজন না হয়, আপনারা স্কিপ করতে পারেন। কিন্তু আমি ব্লগ আকারে, যেহেতু রেসিপি চ্যানেল, সেহেতু রেসিপিটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করি। তো প্রথমে আমরা কলার মগজটি নিয়ে এইভাবে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে ভিতরের যেই মগজগুলো, যেগুলো আপনি ভাজি বা ভর্তা যেটাই খান না কেন, এটা আগে আলাদা করে নিতে হবে। তো আমরা আগে খুলে নিচ্ছি, তারপরে এটাকে বাছবো, সবই দেখাবো। ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে এটাকে খুলে আগে জমা করে নিচ্ছি। ঢাকা শহরে বিশেষ করে এটি অনেক দাম। দাম আসলে বিষয় না, এটা টাটকা যে গাছ থেকে কেটে নিয়ে আসা, এরকম পাওয়াটা খুব মুশকিল। যেগুলো পাওয়া যায় খুব কম সময়ই টাটকা অরিজিনালটা পাওয়া যায়। তাছাড়া বাসিটাই বেশি, বিশেষ করে দোকানে থাকে আর কি। তো আমরা গ্রাম থেকে এটাকে আনিয়েছি। আমার গ্রামের বাড়িতে কলার বাগান আছে, সেখান থেকে আনিয়েছি। সো বুঝতেই পারছেন, একবার টাটকা। তাছাড়া ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একবারে ফ্রেশ। যেগুলো বাসি বা 2-3 দিন আগের, এগুলো ভিতরে কালো হয়ে যায় এবং একটা হলুদ ভাব আসে, পুরাতন পুরাতন এরকম একটা ভাব আসে। ওটা দেখলে আপনারা চিনবেন। আমার তো মোচার যে মাথাটা, যেটা গাছে লেগে থাকে আর কি, কলারিয়ার সঙ্গে, ক্যানের সঙ্গে, ওইটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একবারে ফ্রেশ। তো আমরা এ পর্যায়ে একটি খুলে নিলাম। এইভাবে আমাদের যা আছে সবগুলো খুলে নিব। আপনারা নিশ্চয়ই দেখে অনুমান করতে পারছেন, এভাবে আপনারা খুলে নেবেন। তারপর আমরা এই যে ভিতরে যাওয়ার পরে এরকম হবে আর কি। আরো অনেক আছে, আমরা আস্তে আস্তে খুলে নেব। এটা তাড়াহুড়ার কাজ না, এটি অনেক সময় নিয়ে করতে হয়। শুধু এগুলো খুলে নেওয়া না, এগুলো বাছা, এগুলো কাটা বেশ ঝামেলাকর একটা কাজ, যেটা চাইলেও বেশি একসঙ্গে করা যায় না। যারা নতুন এই রেসিপিটি দেখছেন, বিশেষ করে অন্য জেলার মানুষ যারা একসঙ্গে থাকি, এরা অনেকে বলে যে অনেক নতুন নতুন রেসিপি শিখতে পারে আমাদের কাছ থেকে। আমাদের জেলায় অনেক রকম
নতুন নতুন খাবার যাদের কাছে নতুন মনে হয়, আমাদের কাছে তো নতুন না, তো তাদের জন্য একবারে শুরু থেকে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ খুলতে পারবেন না, খুলতে খুলতে যতটুকু খোলা যায় এইভাবে আপনারা খুলে নেবেন। আমরা খুলতে খুলতে একবারে ভিতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যতই ভিতরে যাচ্ছি ততই আস্তে আস্তে ছোট। এই ছোটগুলা বাছার তেমন একটা প্রয়োজন নেই, যদিও এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো বাছা যেহেতু দেখাবো সেহেতু এগুলো দেখাবো, এখানে কোনো বিষয় নেই। দেখি খুলতে থাকি কতদূর পর্যন্ত খোলা যায়। আর উপস্থাপন করার জন্য তো আমি আসি, তো আপনারা এভাবে খুলে নেবেন। তবে যদি হাত কালো হওয়ার ভয় থাকে কারো, তাহলে এটাতে হাত দেওয়ার দরকার নেই, কারণ হাত বা হাতের আঙুল কালো হবে আস্তে আস্তে, এটা যে আঠা আছে আঠা ভরে কালো হবে। তবে আমি যেটা মানি যে নিয়ম, যদি এই নিয়মে করেন তাহলে দেখতেই পাচ্ছেন হাতে তেমন একটা লাগে না। তো আপনারাও আমার এই সিস্টেমটা ফলো করতে পারেন। সিস্টেম বললে ভুল হবে, টিপসটি হচ্ছে আপনারা এটাতে হাত দেওয়ার আগেই হাতে সরিষার তেল ভালোভাবে লাগিয়ে নেবেন। হাতের তালুতে নিয়ে প্রত্যেকটা আঙুলের মানে মাথায় ভালোভাবে তেল মাখিয়ে নেবেন, নিয়ে এইটার হাত দিবেন। দিয়ে কাজ করা শেষ হয়ে গেলে যখন আপনারা হাতে সাবান দিবেন বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুবেন, তখন সব দাগই উঠে যাবে, কোনো চিহ্ন থাকবে না। তো অবশ্যই ভালো করে তেল লাগিয়ে নেবেন। তারপর এই যে আমরা বাছিয়ে নিয়েছি, এখন যেটা দেখাচ্ছি এগুলো হলো ছোট, আমরা আলাদা করে রাখছি। এই ছোটগুলো কোনো বাছার প্রয়োজন নেই, এই ছোটগুলা শুধু কেটে নিলেই হবে। আর যে মাথা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর খোলার প্রয়োজন নেই, এগুলো যখন আমরা কাটবো তখন আপনাকে দেখাবো। আর এই যে এগুলো বাদ, এগুলো আমরা রেখে দিলাম। তবে আরেকটু ভিডিও আগালে আপনারা দেখতে পারবেন যেটাকে কিভাবে বাছতে হয় আর কোন কোন জিনিসই বা বাদ দিতে হয়। তো এই যে সামনে নিয়ে এসেছি, দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে এই মোটা অংশটা নিচে যেটা ফেলাইছি পলির উপর, এভাবে এই অংশটা খুলে ফেলে দেবেন। তারপর মাথায় দেখবেন একটা ফুলের মতো আছে যে কালো লম্বা, এটাকে ফেলাই দিবেন। এটা যতই সিদ্ধ করেন না কেন এই দুইটা জিনিস কখনো সেদ্ধ হয় না, এটা শক্তই থাকে, খেতেও বেশ বাজে লাগে। ওই জন্য এগুলো বেছে নিতে হবে। এছাড়া যেগুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ বা বেশি কালো, আঠায় কালো হয়ে গেছে, সেগুলো রিজেক্ট করে দিবেন, ফেলাই দিবেন। তো আমি এই যে বেছে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে বেছে নেবেন। যেগুলো একেবারে ছোট সাইজ, বিশেষ করে এগুলো মানে দেখাই যায় না, সেইগুলো বাছার দরকার নেই, ওগুলো শুধু আলাদা রেখে দেবেন। ওগুলো শুধু ঝুরি করে কেটে নিলেই হবে। এই কলার মোচার আমি টঙ্গিতে আছি, এইখানে দেখি কোনো কোনো লোক আবার হালকা করে ভেজে এটা মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে তরকারিও রান্না করে। তো আমাদের নওগাঁ জেলায় যেহেতু আমার বাড়ি রাজশাহী বিভাগ, তো আমাদের রাজশাহী বিভাগ বা নওগাঁ জেলায় এটা তরকারি খায় না, এটা ভাজি এবং ভর্তা খাই আমরা। ভর্তা রেসিপি যদিও আজকে আনবো না, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো বা ভিডিও নিয়ে আসবো। আজকে শুধু ভাজি রেসিপি নিয়ে আসবো। তো আপনাদেরকে যে বেছে দেখালাম, এইভাবে আপনারা বেছে নেবেন। আর যেহেতু ভাজি দেখাবো সেহেতু ঝুরি করে কিভাবে কাটবো পুরোটাই আপনাদেরকে দেখায় দিচ্ছি। ভিডিওটি লম্বা করব না দেখে এখানেই শেষ করে আমরা রান্নায় গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ প্রায় 5 থেকে 10 মিনিট। আপনাদের মোচা অনুসারে পানি দিয়ে, পরিমাণ অনুসারে বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে নেবেন, নিয়ে ধুয়ে নেবেন। তবে সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে নেবেন। আর দেখে বুঝতে পারছেন আমরা একসঙ্গে 5-7টা করে ধরেছি, আর মাঝখানে একটি করে পিস করেছি, এইভাবে কেটে নিয়েছি। কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আর লম্বা না করে কথা না বাড়িয়ে ভিডিওয়ে চলে যাচ্ছি। এবার আমরা চুলায় একটি কড়াই বসাইছি, সেখানে তেল দিয়ে দিয়েছি। তেল একটু হালকা গরম হলে পেঁয়াজ কুচি করা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ, তেল, মশলা এগুলো ব্যবহার করবেন, কারণ আমরা অনেকগুলো মশাই কেটে নিয়েছি, তার মধ্যে অনেকগুলোই রান্না করছি।
যেহেতু গ্রাম থেকে এনেছি বেশি করে, তো আমাদের হিসাবটা আলাদা। আপনারা এটা পরিমাণ বুঝে ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। হালকা ভাজা হওয়ার পরে আপনারা চাইলে পরিমাণ টেস্ট করে আরও মরিচ গুঁড়া বা লবণ দিতে পারবেন, এটা কোনো বিষয় না। তো তারপর আমরা রসুন কুচি ও কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। কাঁচা মরিচ আমার লম্বা করে মাঝখানে একটি করে মানে কেটে নিয়েছি, 2 পিস করে নিয়েছি আর কি। তো এটাকে আমরা হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এটা যেমন বাছা কাটা যেমন ঝামেলার, রান্নাটাও একটু সময়েই লাগে। কেউ তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে প্রসেস বাই প্রসেস করতে থাকবেন। আশা করছি আপনাদের ভাজা অনেক চমৎকার ও মজাদার লাগবে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা নতুন তারা এভাবে ট্রাই করে দেখুন, অনেক স্বাদ বা অনেক মজা লাগবে। তারপর আমরা হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর নর্মাল পানি দিয়ে ধোয়া দেখিয়েছি আপনাদের। তারপর এগুলো আমরা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজবো। আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখে সবসময় নেড়েচেড়ে ভাজবো, যেন এটা কড়াইয়ে পোড়া না লাগে। এতে পোড়া পোড়া গন্ধ হলে এটি বাজে লাগে। তো আমরা আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নেব। মজাদার জিনিস খেতে হলে সময় তো একটু দিতে হবে, এটাতে অধৈর্যের কোনো বিষয় নেই। তো আশা করা যায় এটি আপনাদের অনেক ভালো লাগবে। যারা নতুন তাদেরকে বলছি, আপনারা রুটি পরোটা বা পুরি বা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারেন। পুষ্টিগুণে ভরপুর। আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন আছে। বিশেষ করে অপারেশনের পর ডাক্তাররাই এটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আর যারা গ্রামে বাড়ি তাদের তো কথাই নেই, তারা তো প্রতি সপ্তাহে কম বেশি খেয়ে থাকেন। তো আমরাও ভেবেছি যে যেহেতু আমাদের গ্রামেই আমরা বিষয়গুলা ভিডিওতে তুলে ধরি বা এগুলো ভর্তা রেসিপি আমার চ্যানেলে আপনারা বেশি দেখেন। এর আগে আমি একটা ভর্তা রেসিপি দিয়েছিলাম, একটা না বেশ কয়েকটি দিয়েছি। তার মধ্যে কচুর ভর্তা রেসিপিটা ব্যাপক সাড়া পেয়েছি, প্রায় 2000 ভিউ পেয়েছি। তো ভর্তা রেসিপিটি আবার নিয়ে আসবো। আজকে ভাজি দেখাচ্ছি, এরপরে ভর্তা রেসিপিটি দেখাবো। তো আমরা পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি, আপনারা শুধু দেখুন আর দিয়ে দিন। তারপর আমরা জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণটা বলছি না এই কারণেই যে আমার ভাজি পরিমাণ এরকম, আপনারা 1টি বা 2টি বা 3টি কীরকম পরিমাণ করবেন তা তো আমি আর জানি না, এই জন্য এভাবে দিচ্ছি। তারপর আমরা 5 ফোড়ন মশলার গুঁড়া দিচ্ছি। কম বেশি 5 ফোড়ন মশলা সকলেই ব্যবহার করেন, এটি সম্পর্কে জানেন। এটি বেশ কয়েকটি মশলার মিশ্রণ। এটা দিলে ভাজা বা তরকারির একটি অন্যরকম ফ্লেভার আসে, যা মশলার স্বাদটাকে বাড়িয়ে দেয়। তারপর আমরা আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আস্তে আস্তে চুলার জাল মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। তাছাড়া আবার জমাট বেঁধে এক জায়গায় থেকে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে এটাকে মাখিয়ে নেব। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন, বেশি জোরে রাখবেন না, তাহলে নিচে পোড়া লাগতে পারে। তারপর আমরা কয়েক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটি সরিয়ে আবারও নেড়েচেড়ে দিতে হবে। এটি বারবার নেড়েচেড়েই ভাজতে হবে। দেখতে পাচ্ছেন নিচে অনেকটা রস বের হয়েছে। ভাজা মোটামুটি হয়ে এসেছে, আমরা শুধু এই রসটাকে মেরে নিলেই হবে। এখন যাদের মশলা নিয়ে কনফিউশন আছে, যে হলুদ বা লবণ বা মরিচ কম বেশি কী হলো, তারা চেক করতে পারেন। চেক করে দেখে এখন বাড়িয়ে কমে দিতে পারেন। দিয়ে আবার ঢাকনাতে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর আবারও ঢাকনা দিয়ে সরিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। যত
বেশি নাড়বেন ততই আস্তে আস্তে রস মরে একটা ঝরঝরা বা মানে ঝরঝরে একটি ভাব আসবে। এখন যে দেখতে পাচ্ছেন অনেকগুলো জমাট বেঁধে আছে, এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে। তো আপনারা চাইলে একটু তেল দিয়ে দিতে পারেন। আমরা যেহেতু বাড়তি তেল পছন্দ করি না, সেহেতু তেল আর দিচ্ছি না। তো আপনারা একটু তেল চাইলে দিয়ে দিতে পারেন। আমাদের তো তেল মনে হচ্ছে ঠিকই আছে, আমরা আর ব্যবহার করছি না। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। যত বেশি ভাজবেন তত নুডলসের মতো ঝরঝরা হবে এবং রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। আর যদি ভাত দিয়ে খেতে চান চাইলে নরম নরম রাখতে পারেন। দেখতে পাচ্ছেন ভাজাটি আমাদের এ পর্যায়ে এখানেই শেষ। পরবর্তী আরেকটি ভিডিও রেডি রাখছি, হয়তোবা এই সপ্তাহেই আপলোড করব। সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।